তারা আমার প্রতিষ্ঠানের কোকের বোতল ভেঙে আমাকে এলোপাতাড়িভাবে এমনভাবে কুপাইছে যা মানুষ মানুষকে করে না। আমি চিৎকার করে বাঁচার জন্য তাদের আকুতি করে তাদেরকে হাতে ধরে পায়ে ধরে মাফ চাই, কিন্তু তারা আমাকে ক্ষমা করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন রাশেদ। আমার বাড়ি মানিকগঞ্জ সদর থানার গড়পাড়ার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাকাল গ্রামে অবস্থিত। আমি একজন এক্স বিজিবি সদস্য। দীর্ঘ ২১ বছর সততা ও নিষ্ঠার সাথে দেশসেবা করে, সীমান্ত রক্ষা করে গর্বিত অংশীদার থেকে আমি ২০২৪ সালের ৬ জুন সসম্মানে বর্ডার বাংলাদেশ বাহিনী থেকে অবসর গ্রহণ করি। অবসর গ্রহণ করে এসে আমার সর্বস্ব পেনশনের টাকা, আমার স্ত্রীর গহনা বিক্রির টাকা, ব্যাংক লোন সব কিছু নিয়ে আমি আমার স্বপ্নের ছোট্ট একটা রেস্টুরেন্ট গড়ে তুলি, যা শহীদ রফিক সড়ক মানিকগঞ্জ কোর্টের বিপরীতে ২৯ নম্বর দোকান অবস্থিত, যার নাম আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করার পর থেকে খুব সুনামের সাথে আপনাদের সহযোগিতায় পরিচয় করে আসছিলাম। তার ধারাবাহিকতায় দিন দিন মানুষের কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পায় এবং আমার মানুষের সাথে কনভারসেশন বাড়তে থাকে। এই ব্যবসা বৃদ্ধি কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে আমার পিছনে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করতে থাকে। কেউ এসে চাঁদা চায়, তারই একজন নাম হচ্ছে বাঁধন, যে গত ৫ মাস আগেও একবার আমার হোটেলে ২ জন মেয়ে মানুষ নিয়ে আসে এবং খাবার খায়, যার টাকা আমাকে না দিয়ে চলে যায় এবং আমি টাকা চাইতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, উল্টা আমার কাছে চাঁদা দাবি করে এবং আমার রেস্টুরেন্ট বন্ধ করে হুমকি প্রদান করে। বিষয়টি আমি হালকাভাবে নিয়ে আমি কাউকে অবগত না করে আমি নিজের মধ্যেই রেখে দিই। মাঝখানে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে গত ১৯ তারিখ রবিবার একটা ছেলে সাকিবুল ইসলাম শিহাব আমার রেস্টুরেন্টে আসে এবং আমাকে এসে প্রশ্ন করে, ভাই আপনি কি আমাকে রেস্টুরেন্টে খাবার জন্য আসার জন্য ফোন করেছিলেন? তখন আমি উত্তরে বলি যে না ভাই, আমি তো তোমাকে ফোন করিনি, তোমার ফোন নাম্বার তো আমার কাছে নাই। তখন ও আমাকে একটা ফোন নাম্বার বের করে বলে এই নাম্বার থেকে নক দিছে। তখন ওকে আমি বললাম তাহলে তুমি তাকে ফোন দাও। পরে সে ফোন করলে পরে ওই ফোন নাম্বার থেকে কোনো রেসপন্স হয় না। আমি তখন ওই নাম্বারটি নিয়ে নক করলে পরে জানতে পারি সাথে সাথে লেখা ওঠে আশিক মন্টু। তখন আমি তাকে বলি যে আমার পাশের হোটেল স্টার মাহিয়ার মালিকের ছোট ভাই আশিক ওই রেস্টুরেন্টে যান। পরে সে আমাকে কোনো কথা না বলে চলে যায়। আনুমানিক ওই দিন 2:50 সাকিবুল ইসলাম শিহাব, আশিক, সাথে আরও 2 জন আসাদুজ্জামান খান, জুয়েল, তারা সহ আমার রেস্টুরেন্টে গমন করে এবং উপরের দিকে যে আমার ভাগিনাকে খুঁজতে থাকে। আমি তাদের গতিবিধি সন্দেহজনক ও খারাপ মনে হলে আমিও উপরে গমন করি। তখন ভরপুর কাস্টমার ছিল। আমি অন্যান্য স্টাফকে তাদেরকে খাওয়া দাওয়ার এবং বিল রাখার জন্য বলে উপরে যাই। তখন আমার ভাগিনাকে আশিক বলে যে ভিডিওটা ডিলিট করো। আমার ভাগিনা বলে কিসের ভিডিও, আমার কাছে তো কোনো ভিডিও না, আমি কি ডিলিট করব। তখন আশিককে ডেকে আমি জিজ্ঞাসা করি ভাই কি হয়েছে। তখন সে বলে শিহাবকে দেখে যে এই আপনার রেস্টুরেন্টে ঢুকে একটা মেয়ে নিয়ে আকাম করছে, এরকম ডাইরেক্ট খারাপ ভাষায় আমাকে বলে। তখন আমি সাকিবকে ডেকে জিজ্ঞাসা করি ভাই তোমরা শিক্ষিত সভ্য জাতি, এটাই কি তোমাদের শিক্ষা যে একটা রেস্টুরেন্ট পবিত্র স্থান, এখানে মানুষ খেতে আসে, এটা কোনো আবাসিক হোটেল নয়, তুমি কি এমন করছো যে তোমার বান্ধবী নিয়ে সেই ভিডিও করলে পরে তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এবং তখন বলে ভাই যেটা করে ফেলেছি সেটা কিছু করার নাই, কিন্তু এখন আমাকে এই ভিডিও করে 1 লাখ টাকা চাঁদা দাবি করছে। তখন সে সজ্ঞানে বলে যে এই চাঁদা দাবি আমি করি নাই। এখন আমার জাতির কাছে একটাই প্রশ্ন
যদি আমি তার কাছে কোনো চাঁদা দাবি করি, নিশ্চয়ই আমি কোনো না কোনো নাম্বার থেকে চাঁদা দাবি করছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি তারা এটা প্রমাণ করতে পারে, তদন্ত করে দেখুক। হয়তো আমি ডিলিট করে ফেলছি সে নাম্বার, হয়তো সাকিব ডিলিট করে ফেলাইছে, কিন্তু সার্ভারে গেলে পরেই অবশ্যই 6 মাসে ডাটা পাওয়া যাবে যে আমার নাম্বার থেকে সাকিবের নাম্বারে কোনো ফোন গেছে কিনা। এবং ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার কোনো মাধ্যমে আমি তাকে কোনো ভিডিও পাঠাইছি কিনা। কিন্তু এই মিথ্যা ষড়যন্ত্র করে আমি একজন সৎ ব্যক্তি, সৎ ব্যবসা পরিচালনা করার পরে আমার ব্যবসায়িক ভাবমূর্তি, প্রতিষ্ঠান বন্ধ, আমার সুনাম ক্ষুণ্ণ, আমার সম্মানহানি সহ, ঠিক আছে, আমার যে ক্ষতি করলো আমি তার বিচার চাই। এই পর্যায়ে আমি যখন তাকে বললাম যে ভাই ঠিক আছে, যাওয়ার তো হয়ে গেছে, তুমি লোকজন না নিয়ে এসে আমাকে বলতে পারতা। এই কথাটা বলা শেষ হইতে হইতেই সন্ত্রাসী আসাদুজ্জামান এবং জুয়েল আমাকে বলে, সোরের বাচ্চা, মাদার চোর প্রতিষ্ঠান আমি এখনই বন্ধ করে দেবো, তোর কোন বাপ আছে নিয়ে আয়। এভাবে আমাকে এলোপাতারি পিল ঘুষি ছুটতে থাকে। তখন আমি বাঁচার জন্য চিৎকার করতে থাকি, কিন্তু তাদের এতটুকু দয়া হয় না। পরিশেষে তারা আমার প্রতিষ্ঠানের কোকের বোতল ভেঙে আমাকে এলোপাতারিভাবে এমনভাবে কুবাইছে যা মানুষ মানুষকে করে না। আমি চিৎকার করে বাঁচার জন্য তাদের আকুতি করে তাদেরকে হাতে ধরে পায়ে ধরে মাপ চাই, কিন্তু তারা আমাকে ক্ষমা করে না। কিন্তু সবার দোয়া আছে, আজকে তাই আমি বেঁচে আছি। আমার একটাই কথা, আমি যদি কোনো অপরাধ হতাম, প্রশাসনের মাধ্যমে আমার বিচার করতো, আমার অভিযোগ করতো। আমার কি বাঁচার অধিকার নাই? আমি কি মানুষ না? আমার বৃদ্ধ মা, একটা প্রতিবন্ধী ছেলে, আমার ছোট্ট একটা মেয়ের ছেলে, আমার পরিবারকে নাই? আমি আর এবং কিছু বলবো না, শুধু একটাই চাই, যদি সত্যিকার আমি ভুক্তভোগী হয়ে থাকি, আমার উপর কোনো অত্যাচার হয়ে থাকে, সারা বিশ্ব দেখছে আমাকে কিভাবে মারছে, আপনার সেই অনুযায়ী প্রতিকার নেন, সঠিক সংবাদ প্রচার করেন। যারা মিথ্যে মারহানি করে আমাকে আবার পুনরায় তারাই মারলো, তারাই জখম করলো, তারা এখনো সশরীরে ঘুরে বেড়াচ্ছে, আমাকে বিভিন্ন হুমকি মাধ্যম দিচ্ছে, আমার পরিবার সহ মেরে ফেলার হুমকি দিচ্ছে, প্রতিষ্ঠান বন্ধ করে রাখছে, তারাই আমাকে আবার উল্টা হুমকি দিচ্ছে। তাদেরকে আমি কিভাবে মারতে পারি? তারা একটা প্রমাণ দেখাক। আমি আপনাদের কাছে একটাই আকুল আবেদন, অনুরোধ, আপনার সত্য উদ্ঘাটন করুন, কোনো পক্ষপাতিত্ব নয়। আজকে আমি শুধু সৎ বিচার চাই, আর কিচ্ছু চাই না।